ওকে, আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 6 টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ পার্ট 2। আমরা গত ক্লাসে পার্ট 1 কমপ্লিট করেছিলাম। ওখানে আমরা আসলে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং কোন সার্ভিস এবং প্রোডাক্টের এগেনস্টে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, কিভাবে ব্রেনস্টর্মিং করে করব এবং কিভাবে টুলসের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করব। সো আমরা দুইটা টপিক কি করছিলাম, আমরা কভার করছিলাম। সো আজকে আমাদের ওই ফাইলের ভিতরে আমরা যদি একটু দেখি, আমাদের এখানে টোটাল 4টা শিট ছিল। কয়টা শিট? 4টা। আমরা ড্রাফট করেছিলাম, ড্রাফটের ভিতরে হচ্ছে ব্রেনস্টর্মিং করে কিওয়ার্ড ফাইন্ড আউট করছি। আমরা টুলসের মাধ্যমে হচ্ছে কি, আমরা দুইটা টুলস ইউজ করছিলাম, একটা হচ্ছে কি গুগল কিওয়ার্ড প্ল্যানার, আর একটা হচ্ছে ওয়ার্ড স্ট্রিম। সো দুইটা ইউজ করে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি। আজকে এখানে আমাদের এখানে আমরা দুইটা কি আছে, শিট বাকি আছে। একটা হচ্ছে র্যাঙ্কিং, আরটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। সো আমরা আজকে এই দুটা কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আমাদের এই ফাইলটা কি হবে, কমপ্লিট হবে। সো আমাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চের ক্লাস টোটাল 4টা। আমরা এখানে আজকে সেকেন্ড কমপ্লিট করলে আমাদের আপাতত কিওয়ার্ড রিসার্চের দুইটা ক্লাস আমরা কমপ্লিট করব, দেন আমরা নেক্সট টপিকে যাব। সো আরও হয়তো বা 6টা ক্লাস পরে আমরা আরও কিওয়ার্ড রিসার্চের আরও দুইটা ক্লাস দেখবো। সেটা দেখবো ব্লগ ওয়েবসাইটের জন্য কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এতদিন আমরা শিখলাম ই কমার্স এবং সার্ভিসের জন্য কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। দেন নেক্সট দুইটা ক্লাসে আমরা দেখবো কীভাবে একটা ব্লগ ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। আচ্ছা, সো আমরা এই র্যাঙ্কিং পার্টে আসার পরে দেখেন আমাদের এখানে শুধুমাত্র কি ছিল, সিট কিওয়ার্ড আর কিওয়ার্ড দুইটা জিনিস ছিল, তাই না? সো আমরা গত ক্লাসে দুইটা জিনিস বুঝেছিলাম, বাট র্যাঙ্কিং আসার পর এখানে আমাদের টোটাল আরও 4টা জিনিস অ্যাড হয়েছে নতুন। একটা র্যাঙ্কিং অ্যাড হলো, সার্চ ভলিউম অ্যাড হয়েছে, ল্যান্ডিং পেজ, নাম্বার অফ রেজাল্ট। সো আমরা আগে এগুলো একটু বুঝে আসি, দেন আমরা এখান থেকে এই কাজগুলো কমপ্লিট করব। সো এখান থেকে যদি এখানে আসি, ফার্স্ট যে অপশনটা ছিল সেটা হচ্ছে কি র্যাঙ্কিং। আচ্ছা, তাহলে র্যাঙ্কিং জিনিসটা কি আমরা যদি একটু দেখতে চাই, তাহলে দেখেন এখানে স্পেসিফিকলি একটা ডেফিনিশনস লেখা আছে। র্যাঙ্কিং ইজ দ্য পজিশন অফ এ ওয়েব পেজ ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট হোয়েন সামওয়ান সার্চেস ফর স্পেসিফিক কিওয়ার্ডস। তার মানে র্যাঙ্কিং কি, আমরা পড়ছিলাম গুগলে কি করে, কোন একটা স্পেসিফিক কিওয়ার্ড লিখে সার্চ করলে একটা পেজে কয়টা রেজাল্ট শো করে, 10টা। এভাবে কয়টা পেজ শো করে, 10টা। তাহলে একটা পেজে 10টা, 10টা পেজে 100টা। তাহলে গুগলের ভাষায় আমরা যখন স্পেসিফিকলি সার্চ করতেছি, ধরেন এটা লিখে সার্চ করলাম, এটা লিখে সার্চ করার পরে এই যে এখানে আসেন 10টা, এভাবে করে 10টা পেজ পর্যন্ত সে দেখাচ্ছে। তার মানে রেজাল্ট কয়টা, 100টা। এখন গুগলের ডাটাবেজে কিন্তু শুধুমাত্র 100টা রেজাল্টে ছিল না, এতগুলা রেজাল্ট ছিল, বাট গুগল শো করছে কতজনকে, 100 জনকে। তাহলে সেক্ষেত্রে গুগল যারা তার ওই রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করছে বা স্পেসিফিকলি কিওয়ার্ড টার্গেট করে বা কিওয়ার্ড ফোকাস কন্টেন্ট পাবলিশ করছে, গুগল তাদের মধ্যে 100 জনের কি করছে, আমার এসসিআরপি তে শো করছে, তাই না? আচ্ছা, এখন তাহলে সেক্ষেত্রে গুগলের ভাষায় এটাকে কি বলা হয়, র্যাঙ্কিং। তাহলে র্যাঙ্ক মানে কি, যখন কোনো একজন ইউজার সার্চ ইঞ্জিনে স্পেসিফিকলি কোনো একটা কিওয়ার্ড বা সার্চ টার্মস বা কিউরি লিখে সার্চ করে, তখন সেটার এগেনস্টে গুগল যে রেজাল্টগুলো দেখায় সেটাই হচ্ছে কি র্যাঙ্কিং, সেটাই হচ্ছে র্যাঙ্কিং। এখন আপনি আপনার ক্লায়েন্টের জন্য একটা কিওয়ার্ড ফাইন্ড আউট করছেন, ওই কিওয়ার্ডে ক্লায়েন্ট আদৌ টার্গেট করতেছে কিনা, করলে কত নাম্বার র্যাঙ্কে আছে, সেটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। আমি অলরেডি কিওয়ার্ড রিসার্চ করছি, আমাদের কাছে একটা ওয়েবসাইট আছে, ধরলাম সেটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। ওই ওয়েবসাইটের এগেইনস্টে আমি কতগুলো কিওয়ার্ড রিসার্চ করছি, 200টা কিওয়ার্ড রিসার্চ করছি। এখন এই কিওয়ার্ডে ক্লায়েন্ট আদৌ বা এই কিওয়ার্ডগুলো ক্লায়েন্ট আদৌ টার্গেট করতেছে কিনা, টার্গেট করলে তার কোনো পজিশনস আছে কিনা, মানে সে র্যাঙ্কে আছে কিনা, সেটা আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এখন ধরেন ক্লায়েন্ট র্যাঙ্কে আছে, তাহলে র্যাঙ্কে থাকলে কি হবে, 1 থেকে 100-র ভিতরে একটা নাম্বার বের হবে, সে কত নাম্বার র্যাঙ্কে আছে। হইতে পারে সে 1 নাম্বার র্যাঙ্কে আছে, হইতে পারে সে 95, হইতে পারে সে 50, হইতে পারে সে 70, হইতে পারে সে 85। এরকম একটা জায়গায় সে কি করতেছে, র্যাঙ্ক করতেছে বা অবস্থান করতেছে। যদি সে র্যাঙ্কে থাকে তাহলে 1 থেকে 100-র ভিতরে সে কি থাকবে। 101 নাম্বার কিন্তু র্যাঙ্ক না, আবার 101 নাম্বার হলে আপনি তাকে খুঁজেও পাবেন না। তাইলে যদি আমি যে কিওয়ার্ডটা আমার ক্লায়েন্টের জন্য টার্গেট করছি, ওই কিওয়ার্ডে যদি সে র্যাঙ্কে থাকে, তাহলে আমি 1 থেকে 100-র ভিতরে একটা কি পাবো, নাম্বার পাবো, যে সে কত নাম্বার পজিশনে আছে, সেটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। সো এটাই হচ্ছে কি র্যাঙ্কিং। র্যাঙ্কিং বুঝছেন সবাই? বুঝছি, ঠিক আছে। এখানে ডেফিনিশনও আছে, তাই লিখতে পারেন, সার্চ ইঞ্জিন লাইক গুগল শো এ লিস্ট অফ পেজ দ্যাট আর মোস্ট রিলেভেন্ট টু হোয়াট দ্য ইউজার ইজ লুকিং ফর।
কিওয়ার্ড প্রথম লাইন বললে বুঝতে পারেন, কিওয়ার্ড ইজ এ পজিশন অফ এ ওয়েব পেজ ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট হোয়েন সামওয়ান সার্চেস ফর স্পেসিফিক কিওয়ার্ড। মানে যখন স্পেসিফিক কিওয়ার্ড লিখে সার্চ করে গুগল যে ওয়েব পেজগুলোকে শো করে, যেটা আমরা বললাম 1 থেকে 100 পর্যন্ত, সেটাকে আমরা কি বলি? র্যাঙ্কিং বলি। বুঝছি সবাই? ওকে, এরপর আসেন কি সার্চ ভলিউম। আচ্ছা, সার্চ ভলিউমটা দেখি। সার্চ ভলিউম ইজ দি নাম্বার অফ টাইমস পিপল সার্চ ফর এ কিওয়ার্ড অর ফ্রেজ ইন এ গিভেন পিরিয়ড। একটা কিওয়ার্ড লিখে 1 মাসের ভিতরে কতবার সার্চ হয়? একটা কিওয়ার্ড লিখে 1 মাসের ভিতরে কতবার সার্চ হয় সেটাকে আমরা কি বলি? সার্চ ভলিউম বলি। সার্চ ভলিউম। একটা কিওয়ার্ড লিখে আমি একটা কিওয়ার্ড বের করছিলাম, কিওয়ার্ড ছিল হচ্ছে ধরেন প্রফেশনাল প্লাম্বিং সার্ভিস। এই কিওয়ার্ড লিখে এ মাস, ধরেন আমরা এই মাস কি চলতেছে? মে মাস। আমরা ধরলাম এপ্রিলের কথা চিন্তা করলাম। এপ্রিলের 1 থেকে 30 তারিখের ভিতরে এই কিওয়ার্ড লিখে বাংলাদেশে কতবার সার্চ হয়েছে সেটাই আমরা বের করব, সেটা হচ্ছে কি? সার্চ ভলিউম। তার মানে একটা কিওয়ার্ড লিখে স্পেসিফিক একটা টাইম পিরিয়ডের ভিতরে কতবার সার্চেস হচ্ছে সেটা বের করা হচ্ছে কি? সার্চ ভলিউম। এখন আমি যে কিওয়ার্ড আমার ক্লায়েন্টের জন্য টার্গেট করতেছি, ওই কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে কিনা সেটাও আমার কি করতে হবে? বের করতে হবে এবং ক্লায়েন্টকে সেটা দেখাইতে হবে। এখন এই সার্চ ভলিউমে সবচেয়ে বেশি কনফিউশন ক্রিয়েট হয় কেন? ধরেন আমরা সার্চ ভলিউমটা বের করব কিসের মাধ্যমে? আমরা সার্চ ভলিউমটা বের করব ডিফারেন্ট টুলস এর মাধ্যমে। ধরেন আপনার এসসি র্যাঙ্কিং আছে, আপনার হচ্ছে এসিএম রাশ আছে, আপনার এইচ রেভস আছে। এখন এই সার্চ ভলিউমগুলা যখন আপনি ডিফারেন্ট কোনো ওয়েবসাইটে বা ডিফারেন্ট কোনো হচ্ছে টুলস দিয়ে আপনি বের করবেন, সবার ডিফারেন্ট ডাটা শো করে। ধরেন আপনার এসি র্যাঙ্কিং বললো কিওয়ার্ডের সার্চ ভলিউম 500, এসিএম রাশ বললো 300, এইচ রেভস বললো 0। হ্যাঁ, আপনি কোনটা বিশেষ করবেন? আপনি যখনই টুলসে যাচ্ছেন তখনই যে টুলস, কারণ টুলস কিসের বেসিসে কাজ করে? ওর একটা অ্যালগরিদম আছে, ওই অ্যালগরিদমের উপরে বেস করে কি করে? একটা আপনাকে এক্সাক্ট না, একটা এক্সপেকটেশন বা একটা হচ্ছে কি আপনার কাইন্ড অফ কেমন অ্যাজাম্পশনের একটা রেজাল্ট সে আপনাকে দেয় যে কতবার সার্চ হইতে পারে। ঠিক আছে, এখন টুলস এটাটা কোথেকে পায়? গুগল থেকে এপিআই কানেক্ট করে নিচ্ছে। এখন গুগল আবার একটা কিওয়ার্ড লিখে গুগলে কতবার সার্চ হবে রেজাল্ট কারোর সাথে কি করে না? শেয়ার করে না। এখন এটা জানার কথা সবচেয়ে বেশি কার? গুগলের। যে তার প্ল্যাটফর্মে একটা কিওয়ার্ড কতবার সার্চেস হচ্ছে সেটা সবচেয়ে বেটার এবং অ্যাকুরেট আনসার কার কাছে আছে? গুগলের কাছে আছে। বাট গুগল এটা কারোর সাথে কি করে না? শেয়ার করে না। এখন আপনি টুলস ইউজ করতে পারেন। এখন টুলস কি করবে? এক একটা টুলস তার অ্যালগরিদমের উপরে বেস করে একটা রেজাল্ট আপনার শো করবে। একটা টুলস বলবে কিওয়ার্ড লিখে 5000 বার সার্চ হয়েছে, অন্য টুলসে গেছেন সে বলবে 1000 বার সার্চ হয়, অন্য টুলসে গেছেন সে বলছে 0। হ্যাঁ, কোনটা সঠিক? কোনটাকে আমরা মেনটেন করব? একটাও না? হ্যাঁ, কোনটা বলেন? সো এই সার্চ ভলিউমে বিশাল একটা কি হয়? কনফিউশনস ক্রিয়েট হয়। হ্যাঁ, আবার একটা জিনিস হচ্ছে যে গুগল অ্যাডওয়ার্ডস কার প্ল্যাটফর্ম? গুগলের। তাহলে আপনি গুগল অ্যাডওয়ার্ডস থেকে হচ্ছে এটা কি করতে পারেন? ডাটা নিতে পারেন। গুগল অ্যাডওয়ার্ডস আবার হচ্ছে এক্সাক্ট ডাটা দেয় না। গুগল অ্যাডওয়ার্ডস ডাটা দেয় কিভাবে? এই কিওয়ার্ড লিখে এই মাসে সার্চেস 100 থেকে 1000 হতে পারে, মানে এক্সাক্টটা সে কি করে না? আগে দিত, এখন আর দেয় না। আবার বলে যে 1000 থেকে 10,000-এর ভিতরে সার্চেস দিতে পারে, সে একটা কি এস্টিমেটেড নাম্বার দেয়। 1000 থেকে 10,000-এর ভিতরে কোন একটা সার্চেস হয়। আবার কিছু বলে 100 থেকে 1000-এর ভিতরে সার্চেস হয়, কিছু বলে 0 থেকে 100-এর ভিতরে কি হয়? সার্চেস হচ্ছে। সো গুগল অ্যাডওয়ার্ডস এর ডাটা তাহলে সবচেয়ে অ্যাকুরেট হওয়ার কথা, যেহেতু এটা গুগলের কি প্ল্যাটফর্ম। এখন গুগল অ্যাডওয়ার্ডস শুধুমাত্র ওই সংখ্যক কিওয়ার্ডেরই ডাটা প্রোভাইড করে যাদের এগেইনস্টে গুগলে অ্যাড রান হয়। একটা কিওয়ার্ডের এগেইনস্টে যদি অ্যাড রান হয় তখন গুগল অ্যাডওয়ার্ডস কি করে? ওই ডাটাটা শো করে। আবার যার এগেইনস্টে কোনো কি অ্যাড রান হবে না, ওর রেজাল্ট দেখাবে 0। তার মানে 0 মানে কি আমার কিওয়ার্ডটা খারাপ? খারাপ না। এই জন্য বোঝা উচিত যে আসলে কিওয়ার্ডের ইন্টেনশনটা কেমন। এই কিওয়ার্ডটা লিখে মানুষজন আসলে কিসের জন্য আসতেছে, ওই জন্য আমরা ইন্টেনশনাল ওয়াইজ কিওয়ার্ড পড়ছিলাম। কয় ধরনের কিওয়ার্ড ছিল? 4। ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল। ঠিক আছে, তার মানে সার্চ ভলিউম আমরা বের করব, বাট এটা একদম অ্যাকুরেট যে সেটা আমরা কখনো কি করব না। আমাকে আগে কিওয়ার্ড দেখতে হবে। একটা কিওয়ার্ড সার্চ ভলিউম মুছে 0। আবার একটা চিন্তা করেন, এই মাসে একটা কিওয়ার্ড লিখে 5000 বার সার্চ হয়েছে, নেক্সট মাসে 0 হইতে পারে না, বা 10,000 হইতে পারে না। আবার যেটা এই মাসে একবারও সার্চ হয় না, নেক্সট মাসে 1000 হইতে পারে না। এটা কিন্তু কোনো কি
নিশ্চয়, মানে এটা এস্টিমেটেড নাম্বার, এটা সবাই কি বলে এস্টিমেটেড একটা নাম্বার সে আপনাকে দেখাচ্ছে, এটা এস্টিমেটেড, এটা কোনো এক্সাক্ট নাম্বার কারো কাছেই কিন্তু কি নেই। বাট আমরা কি করব, সেটা বের করব গুগলে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত। ক্লিয়ার? সার্চ ভলিউম বুঝছি। ওকে, এরপর আসেন কি ল্যান্ডিং পেজ। এখন ল্যান্ডিং পেজ কি, আমি যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, ইজি আসছে, এখান থেকে ক্লিক করছি, ইজি আমাকে কি করছে, একটা পেজের লাইন করাইছে। তাহলে এটা হচ্ছে কি ইজি ল্যান্ডিং পেজ। আচ্ছা, এখন আমাকে বলেন তো, যে ওয়েবসাইটগুলা 1 থেকে 100-এর ভিতরে আছে, ওই ওয়েবসাইটগুলো কি আছে, ল্যান্ডিং পেজ আছে। যে ওয়েবসাইট 101 নাম্বার পজিশনে আছে, ওর কাছে কি ল্যান্ডিং পেজ আছে? কেন নাই বলেন তো? নাই, তাই না? গুগল শো করাচ্ছে না, তাহলে ল্যান্ডিং পেজ আসবে কোত্থেকে? যে ওয়েবসাইটগুলো গুগল শো করে, ওই ওয়েবসাইটগুলো কি আছে, ল্যান্ডিং পেজ আছে। তার মানে সে যদি র্যাঙ্কে থাকে, আমার ওয়েবসাইট যদি র্যাঙ্কে থাকে, তাহলে 100% তার কি থাকবে, ল্যান্ডিং পেজ থাকবে। মানে 1 থেকে 100-এর ভিতরে যদি তার র্যাঙ্ক থাকে, তাহলে তার কি থাকবে, ল্যান্ডিং পেজও থাকবে। সো এটাই হচ্ছে সেই ল্যান্ডিং পেজ, আপনি চাইলে এখান থেকে পড়তে পারেন। এই ল্যান্ডিং পেজ ইজ এ স্পেসিফিক ওয়েব পেজ দ্যাট ইউ অপটিমাইজ টু র্যাঙ্ক ফর সার্টেন কিওয়ার্ড। স্পেসিফিকলি একটা কিওয়ার্ডের উপরে আমরা যেটাকে টার্গেট করে একটা পেজকে আমরা কি করি, অপটিমাইজ করি, সেটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ। আমরা যখন এখানে কিওয়ার্ড লিখছি, 100টা ওয়েবসাইট আসছে, 100টা ওয়েবসাইটে ক্লিক করলে সে আমাকে স্পেসিফিকলি একটা পেজে কি করবে, নিয়ে যাবে। সেটাই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। তার মানে আমি যদি র্যাঙ্কে থাকি, তাহলে আমার কি থাকবে, ল্যান্ডিং পেজ থাকবে। যদি আমি র্যাঙ্কে না থাকি, তাহলে আমার কোনো প্রকার কোনো ল্যান্ডিং পেজ থাকবে না। বুঝছি? ওকে, এখন আসে নাম্বার অফ রেজাল্ট। আচ্ছা, নাম্বার অফ রেজাল্ট একটা definitions. Number of results in keyword research show how many web pages show up when you searches for specific keyword or phrase on Google search engine like Google. Okay, এটা কি নাম্বার অফ রেজাল্টটা কি? সার্চ করছি, আমরা একটু আগে টুলসে ক্লিক করে এখানে দেখাইনি যে এই কিওয়ার্ডের এগেইনস্টে গুগলের কাছে কতগুলা কি আছে, রেজাল্ট আছে। এই যে রেজাল্ট আছে, এটাকে বলা হয় নাম্বার অফ রেজাল্ট। কি বলা হয়, নাম্বার অফ রেজাল্ট। সো এখানে পড়েন, নাম্বার অফ রেজাল্ট ইন কিওয়ার্ড রিসার্চ শো হাউ মেনি ওয়েব পেজেস শো আপ হোয়েন ইউ সার্চ ফর স্পেসিফিক কিওয়ার্ড অর ফ্রেজ অন সার্চ ইঞ্জিন লাইক গুগল। তার মানে আমি যখন স্পেসিফিকলি একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছি, এই কিওয়ার্ডের এগেনস্টে তার ডাটাবেজে কতগুলা পেজ আছে, সে এটা আমাকে শো করতেছে। এটাকে বলা হয় কি, নাম্বার অফ রেজাল্ট। নাম্বার অফ রেজাল্ট, বুঝতে পারছি? ওকে, তাহলে কয়টা জিনিস পড়লাম, 4টা। কি কি? র্যাঙ্কিং, সার্চ ভলিউম, ল্যান্ডিং পেজ, নাম্বার অফ রেজাল্ট। এগুলাতে কারো কোনো প্রবলেম আছে? 4টাতে আছে না? যদি না থাকে, তাহলে আমরা সুন্দর করে এই ফাইলটাতে আসবো। এখন আমাদের জন্য বোঝা ইজি। প্রথম হচ্ছে এখানে কি, কিওয়ার্ড লিস্ট। কিওয়ার্ড লিস্টে কি বসবে, কিওয়ার্ড বসবে। অলরেডি আমাদের কাছে কিওয়ার্ড আছে, আমরা ড্রাফটে 100 কিওয়ার্ড রিসার্চ করছি, টুলসে 100 কিওয়ার্ড রিসার্চ করছি। ওই 200 কিওয়ার্ড আমরা কোথায় বসাবো, এই কিওয়ার্ড লিস্টে বসাবো। এরপর আমরা বের করব ইউর কারেন্ট র্যাঙ্ক। এখন দেখেন এখানে কি দেওয়া আছে, ইউর কারেন্ট র্যাঙ্ক অন google.ca। এখন এই ওয়েবসাইটটা আমরা যে ওয়েবসাইটের জন্য করতে চাচ্ছি, এই ওয়েবসাইটটা কি সি এর মানে কানাডার ওয়েবসাইট না, এটা কিসের, অস্ট্রেলিয়া। তাহলে আমাকে এখানে এটা চেঞ্জ করতে হবে, ম্যান্ডেটরি কিন্তু। হ্যাঁ, তাহলে AU। আপনারটা যদি ইউকে হয়, তাহলে কি করবেন, ইউকে করবেন। ইউএস এর হলে কি করবেন, ইউএসএ করবেন। আপনি যদি এটা ঠিক না করে ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্ট বলবে তুমি আমার রিজনের জন্য কিওয়ার্ড রিসার্চই করো না, আবার করাবে, শুধুমাত্র একটা ভুলের কারণে। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এখানে কি বলবো, গুগল ডট ফোন বাদ দেন, কি ওটা বাসায় গিয়ে দেখি, .au। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বের করতেছি প্রথমে কিওয়ার্ড আমাদের কাছে আছে, তারপরে বের করতেছি কি, কারেন্ট র্যাঙ্ক। র্যাঙ্কিং বুঝছিলাম, একটু আগে র্যাঙ্কিং করছি। এরপরে এটা হবে গুগল সিএ সার্চ না, এটা হবে সার্চ ভলিউম। কি হবে, সার্চ ভলিউম। আবার আমরা লিখে দিছি পার মান্থ এস্টিমেটেড, পার মান্থ এস্টিমেটেড। ওকে, এটা কিন্তু আমরা আগেই তাকে মেনশন করছি, এটা কোনো এক্সাক্ট রেজাল্ট না, এটা একটা এস্টিমেটেড নাম্বার। এরপর আসেন কি, ল্যান্ডিং পেজ।
ল্যান্ডিং পেজ, আমি যদি এখানে র্যাঙ্কে থাকি তাহলে আমার এখানে কি থাকবে, ল্যান্ডিং পেজ থাকবে। আমি যদি র্যাঙ্কে না থাকি তাহলে ল্যান্ডিং পেজ থাকবে না, স্বাভাবিক। আর একটা হচ্ছে কি নাম্বার অফ রেজাল্ট, যে স্পেসিফিকলি কিওয়ার্ডের এগেনস্টে গুগলের ডাটাবেজে কতগুলো পেজ আছে। বুঝতে পারছি? তাহলে ফাইল বুঝে গেছি, এখন আমার কি করতে হবে, ওগুলো বের করতে হবে। সো বের করার জন্য আমরা টুলস ইউজ করব। এতটুকু বুঝছি? এতটুকু বুঝে গেলে কতগুলো লাগবে বলেন, লিখেন। আমি লিস্ট দিব, একটা কিওয়ার্ডের লিস্ট দিয়ে দিব, হ্যাঁ, অনেক টুলসের লিস্ট দিব। ওকে, তাহলে এতটুকু যদি বুঝে যায় তাহলে আমাদের মোটামুটি কি আমরা প্লাস 60% কমপ্লিট করে ফেলছি। বাকিটা টুলস আমাদেরকে কি করবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন বসে দিচ্ছি। ধরুন আমরা এটা কাটা দেখছিলাম জানি, এখানে কার কিওয়ার্ড ছিল, ওর কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমরা ওখান থেকে কি করলাম, 100টা কিওয়ার্ড আমার ফাইলে নিয়ে আসলাম। কোথায় বসবে, এখানে বসবে। ওকে, এরপরে ওর টুলসে কিছু কিওয়ার্ড ছিল, আমরা টুলস থেকে কপি করে নিয়ে আসলাম। ওকে, তার মানে আমার কাছে যেহেতু কিওয়ার্ড ছিল না, আমি এখান থেকে ও যে 200 কিওয়ার্ড রিসার্চ করছে, 200 কিওয়ার্ড আমরা কি করছি, নিয়ে আসছি। এই 200 কিওয়ার্ডের এগেনস্টে আমরা এই রেজাল্টগুলো কি করব, বের করব। ওকে, চলেন বের করার জন্য আমরা একটা টুলস ইউজ করব। টুলসের নাম হচ্ছে SE র্যাঙ্কিং। কি? SE র্যাঙ্কিং। আচ্ছা, এটাও কিন্তু পেইড টুলস। আপনি যদি ওর প্রাইজিং এন্ড প্ল্যান দেখেন, পার মান্থ কত, প্রায় কত, প্রায় 7,000 টাকার কাছাকাছি। আর $119 আছে, $259 আছে, ঠিক আছে। সো পেইড টুলস আমরা ফ্রি ট্রায়াল নিব। কি নিব? ফ্রি ট্রায়াল। সো এই টুলসটা আপনাকে 14 ডেজের ফ্রি ট্রায়াল দিবে। 14 দিনের কি দিবে, ফ্রি ট্রায়াল। 14 দিন আপনি ফ্রিতে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। এরপরে আবার নতুন একটা মেল ক্রিয়েট করলে আরো 14 দিন কি করতে ফ্রি ইউজ করতে পারবেন। সো আমরা যতদিন পর্যন্ত এখান থেকে ইনকাম জেনারেট করব না, ততদিন পর্যন্ত আমরা কি ইনভেস্ট করবো না। আমার একটা কথাও আছে, ধরেন ফ্রি টুলসে আপনাকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। আপনার গুগল অ্যাডওয়ার্ডসে একটা কি করলেন, প্রবলেম ফেস করতেছেন, ধরুন আপনি এসি র্যাঙ্কিং একটা প্রবলেম ফেস করবেন, বা এই ধরনের ইস্যুজ হবে। কারণ স্বাভাবিক, যেহেতু আপনি ফ্রিতে ইউজ করতেছেন, আপনাকে এতটুকু পর্যন্ত কি করতে হবে, মানে এটা মেনে নিতে হবে আসলে, ঠিক আছে। সো পেইড টুলসে গেলে আবার এই ঝামেলা নাই, আবার ও আপনাকে অনেক টাইম সেভ করে দেবে। আপনি যতগুলো ডাটা খুঁজে খুঁজে অনেকগুলো টুলস থেকে আনবেন, পেইড টুলস হয়তো একটা জায়গায় বসে আপনাকে একটা ক্লিকে সব ডাটা কি করে দেবে, বের করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, বাট প্রাইজিং যেহেতু বেশি, সো সেই ক্ষেত্রে আবার এখানে অনেকগুলা কোম্পানি আছে। ধরুন আমরা যদি দেখাই, এসিএমরাস তো সবচেয়ে ভালো, এসিএমরাস ভালো, এইচরেভস ভালো, আবার অনেকগুলো কোম্পানি কি করে, সবগুলো টুলসের গ্রুপ বাই সেল করে। গ্রুপ বাই, ধরেন আপনি এখান থেকে আসলেন, আচ্ছা নেটফ্লিক্স আর অ্যামাজন কিনেন কে কে প্রতি মাসে? নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনস নাই কারো? অ্যামাজন প্রাইম ভিডিওর? আচ্ছা ঠিক ঠিক আছে। আচ্ছা, সো এখানে দেখেন যে আপনার স্পেশাল লোয়েস্ট প্রাইস প্যাকেজ প্রথমটা হচ্ছে কি, এসিএমরাস। মানে এই এসিএমরাস হলো মোটামুটি আপনার এসইও ইন্ডাস্ট্রি সবগুলো কাজ আপনি এটার ভিতরে করতে পারবেন। গ্রামারলি আছে, ক্যানভা প্রো, উবার সাজেস্ট, কোয়েলবট, ইউডিমি, নেটফ্লিক্স, আর হচ্ছে কি প্রাইম ভিডিও। এই 8টা পাবেন। পার মান্থে খরচ করতে হবে আপনাকে কত টাকা? 700 টাকা। 700 টাকা খরচ করলে আপনি এখান থেকে কি, যারা নেটফ্লিক্স নেয় তারা প্রতি মাসে নেটফ্লিক্সের পিছনে 400 টাকা খরচ করতেছে। নেটফ্লিক্স আপনি এখান থেকে ইউজ করলেন, ঠিক আছে। সো তাহলে আপনার কাজও হয়ে গেল, আপনি যেহেতু এন্টারটেনমেন্ট পারপাসে খরচ করতেছেন, তাই এন্টারটেনমেন্টও আপনি এখান থেকে নিয়ে আসতে পারলেন, ঠিক আছে। সো এখানে অনেকগুলো প্যাকেজ আছে। সো ওরা কি করে, অনেকগুলো টুলসকে একসাথে নিয়ে আপনাকে, কারণ আপনি যদি শুধু এসিএমরাস কিনতে যান, এসিএমরাস পার মান্থ পরে $200, কিন্তু সে আপনাকে একটা অ্যাক্সেস দিচ্ছে একটা মিনিমাম প্রাইস, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা অপশন। সো চাইলে এরকম গ্রুপ বাই করতে পারেন, বাট এটা আমরা পরে করবো নি, সমস্যা নাকি। আমরা পেড টুলসও দেখবো, ফ্রি টুলসের পাশাপাশি কি দেখবো, পেড টুলসও দেখবো। সো আমরা এসি র্যাঙ্কিং এ আসলাম, এখান থেকে চলে যাবো কোথায়, স্টার্ট ফ্রি ট্রায়াল। ওকে, স্টার্ট ফ্রি ট্রায়ালে আসার পরে এখান থেকে আগে আমরা কি করতাম, আমরা ফেক মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম। ট্র্যাম্পেল, এরকম ট্র্যাম্পেলে যেতাম, এখান থেকে গেলে ফেক মেল যেন নেওয়া যায়। কারা ইউজ করছেন কিনা জানি না,
এই ফেক মেল দিয়ে আমরা কি করতাম, এখানে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম। বাট রিসেন্ট টাইমে সে ফেক মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না। নাহলে আমরা এই ধরনের একটা ফেক মেল আমরা দিয়ে দিচ্ছে, কপি করলাম, এখানে বসে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতাম। যেহেতু আমার অরিজিনাল মেল না, আমি যতগুলো ফেক মেল নিতাম ততগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম। বাট এখন আর সেটা হয় না। ঠিক আছে, তো আমরা তাহলে আমাদের রিয়েল মেল দিয়ে ক্রিয়েট করবো। হ্যাঁ, ওকে, ফার্স্ট নেম, ওয়ার্ক মেল, পাসওয়ার্ড। এরপর কোথায় ক্লিক করবো, স্টার্ট 14 ডেজ ফ্রি ট্রায়াল। পাসওয়ার্ড, ইমেলের পাসওয়ার্ড না, যে কোনো পাসওয়ার্ড দিলে হবে। মানে আপনি এই অ্যাকাউন্টে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ড দেবেন, এই অ্যাকাউন্টে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ড দেবেন ওটা দেবেন আর কি। চাইলে সেভ করে রাখেন, তাহলে পরবর্তীতে আর আপনার পাসওয়ার্ড খোঁজা দরকার নেই, এখান থেকে আপনি ইজিলি ইয়ে করতে পারবেন। ওকে, কিছু কোশ্চেন আসছে, এগুলো আসলে যাই চুজ করেন কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এগুলো যে খুব বুঝে শুনে চুজ করতে হবে এমন কিছুই নেই, যা মন চায় চুজ করেন। আপনি এখান থেকে ডিজিটাল এজেন্সি, আপনি একা কাজ করেন, আপনি মার্কেটিং একাই কাজ করেন, আপনি হেড অফিসিও, ঠিক আছে, এখান থেকে যা মন চায় ক্লিক করে দেন, অ্যাকাউন্ট কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে এই ওর থেকে একটা মেল যাবে আপনার ইনবক্সে, এই যে এসসি র্যাঙ্কিং থেকে একটা মেল আসছে, এটাতে কি করতে হবে, এখান থেকে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, শেষ। পারবেন না? না, এটা খুব একটা টাফ না। ঠিক আছে, এটা গুগল অ্যাডসের মতো খুব একটা টাফ না। হ্যাঁ, ওকে, এতটুকু পর্যন্ত যদি আসতে পারি তাহলে সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করব কোথায়, ক্রিয়েট প্রজেক্ট। কোথায় ক্লিক করব, ক্লিক করেন। ওকে, এখানে আসার পরে আমার কি দিতে হবে, আমার ডোমেন ইউআরএল, আমার ডোমেন। এখন আপনি ধরেন কিওয়ার্ড রিসার্চ করছেন এখানে গ্রাম ইনফর্মের জন্য, আপনি যদি এখানে এসে ইজি ডোমেন দেন, তাহলে কি আপনি কিওয়ার্ডের র্যাঙ্কিং পাবেন? কেন পাবেন না বলেন তো? কারণ ওয়েবসাইটে ডিফারেন্ট, তাহলে সেক্ষেত্রে আপনি কোথা থেকে পাবেন ডাটা, তাই না? এক্স্যাক্টলি যে ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, এক্স্যাক্টলি ওই ওয়েবসাইটে আমরা ওখানে কি করবো, দিব। ঠিক আছে, আচ্ছা। আবার এখানে একটা প্রবলেম আছে, কিছু কিছু ক্ষেত্রে কি করে, ডোমেনটা ফ্ল্যাগ করে দেয়। ধরেন আপনি এখান থেকে এটা বসাইছেন, ঠিক আছে, দেখেন এখন কিন্তু কোনো প্রবলেম হয়নি, কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা ধরেন বা এটা যদি অন্য কেউ ইউজ করে সেম ডোমেনটা, ওখানে অটোমেটিকলি কি করে দেবে, এটারে ব্যান করে দিবে, এটা আর ইউজ করতে দিবে না। ওই জন্য আপনাদেরকে বলা হয়েছিল ইউনিকলি একটা ওয়েবসাইট নেওয়ার জন্য, কেউ অন্য কারোটা কোনো টুলসে বসাবেন না, যেহেতু আমাদের ফ্রিতে একটু কি আছে, লিমিটেশনস আছে। ঠিক আছে, সো ইউনিকলি এই জন্য নেওয়া হয়েছিল, বারবার বলা হয়েছিল ইউনিকলি নেবেন। যদি এরকম প্রবলেম কেউ ফেস করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটে, আপনাদের গ্রুপে শুধুমাত্র কিন্তু কি 30টার মতো ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা নিছেন কয়টা, 24টার মতো বোধ হয়। আপনি ডেইলি ওয়েবসাইটে যদি প্রবলেম হয়, আমি এখান থেকে, আপনারা ওয়েবসাইট চুজ করছেন, আপনার ছিলেন কতজন, 24 জনের মতো সামথিং, জানি না, 24 জনেতে ছিলেন, নিছেন কয়জন? তাহলে আপনাদের মধ্যে এমন 5 জন আছে যারা এখনো পর্যন্ত কি নেই। ঠিক আছে, ওকে, না নেই। এখন জিনিসটা হবে কি, আপনি যখন এখান থেকে একটা ওয়েবসাইট নিছেন, ওটার এগেইনস্টে আপনারা কিওয়ার্ড রিসার্চও করছেন, গত ক্লাসে আমরা যেটা করছিলাম। এখন আপনি কিওয়ার্ড রিসার্চ করার পরে এই ওয়েবসাইটটাকে যখন এই প্লাগইনসে বসাবেন, দেখবেন যে কিছু ক্ষেত্রে বলবে যে এটা ফ্ল্যাগ, এটা দিয়ে কোনো কাজ করা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে এসে সুন্দর করে একটা ওয়েবসাইট চুজ করব, কারণ এখানে ওয়েবসাইট দেওয়া হচ্ছে 30টা, কমেন্ট করছে কতজন, 19 জন, তাহলে আরো বাকি আছে কতগুলো ওয়েবসাইট, 11টা ওয়েবসাইট বাকি আছে। 11 জনের প্রবলেম হবে না, হয়তো বা 3 থেকে 4 জনের প্রবলেম হইলেও হইতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে অন্য একটা ওয়েবসাইট নেবেন, ওটার এগেইনস্টে কিওয়ার্ড রিসার্চ করবেন, মানে আগেরটা কমপ্লিট করবেন, করে এখানে এসে ওই ওয়েবসাইটটা বসাবেন শুরু থেকে।
এটা অপরচুনিটি, যে আপনাদের লাইফ আর একটা অপরচুনিটি দিচ্ছে আর একটা ওয়েবসাইট নিয়ে কাজ করার। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে কথা। ওকে, এরপরে আমরা এখান থেকে হ্যাঁ হুম ও এই পাইটার পাসওয়ার্ড নিয়ে নেবে, ঠিক আছে, এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে নেবে, সমস্যা নেই। ওকে, এরপর আসেন আমাকে কি দিবেন, প্রজেক্ট নেম কি দিতে হবে। ওকে, আমরা একটা প্রজেক্ট নেম দিলাম DM2450। আচ্ছা, আপনাদেরটা হচ্ছে কত, 2510। এটা হচ্ছে আমার প্রজেক্ট নেম। এরপর আমরা কোন সার্চ ইঞ্জিনের জন্য বের করতেছি, গুগল। লোকেশন কোথায়, এটা কি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। কারণ আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন অস্ট্রেলিয়ার জন্য, আপনি যদি এখানে ইউএসএ বসান রেজাল্ট পাবেন এক্স্যাক্টলি ওটা বসাইতে হবে। হ্যাঁ, তাহলে আপনি এখানে লিখেন AU। ওকে, ঠিক আছে, লোকেশন আমি অস্ট্রেলিয়া, ডোমেন আমি যেটার জন্য কিওয়ার্ড রিসার্চ করছি, প্রজেক্টের নাম দিছি, সার্চ ইঞ্জিন কি গুগল। এখানে আমার কি বসাইতে হবে, কিওয়ার্ডস গুলো বসাইতে হবে। আমি 750 কিওয়ার্ড মানে 750টা কিওয়ার্ড পর্যন্ত কি করতে পারবো, বসাইতে পারবো। ওকে, এখানে দেখেন ওরা কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করছে, ডেলিভারি ফ্লাওয়ার সিডনি। আপনার কাছে যদি ভালো লাগে নেবেন, না ভালো লাগলে এখান থেকে বাদ দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আসার পরে এটাও কি করতে হবে, অস্ট্রেলিয়া করতে হবে, অস্ট্রেলিয়া হয়েছে। দেখেন এখানে এবার অনেকগুলো কিওয়ার্ড সে আমার কি করতেছে, সাজেস্ট করতেছে। আপনার কাছে যদি মনে হয় কিওয়ার্ডগুলো তো ভালো, তাহলে আমি এখানে ক্লিক করলে সেটা কি হবে, অ্যাড হবে। যদি ক্লিক না করি তাহলে অ্যাড হবে না, অলরেডি কিছু অ্যাড করা আছে। ফ্লাওয়ার্স আমার দরকার নাই, এখান থেকে আপনি বাদ দিয়ে দেন। এরপরে হচ্ছে দ্য ফ্লাওয়ার্স কোম্পানি দরকার নাই, দ্য ফ্লাওয়ার্স কোম্পানি। একটা কিওয়ার্ড আছে সেম ডে বার্থডে, সেম ডে ফ্লাওয়ার ডেলিভারি, এটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, ভালো কিওয়ার্ড। ওকে, এরপরে আমাদের এখানে কিওয়ার্ড লিস্টে আমাদের কাছে অনেকগুলা কি আছে, কিওয়ার্ডস। আচ্ছা, আমরা এগুলারে কপি করব, কপি করে এখানে বসাই দিব, বুঝছো সবগুলা। ওকে, আমরা এখান থেকে সকল ইনফরমেশন ঠিকভাবে দিছি, অস্ট্রেলিয়া চুজ করছি, ওয়েবসাইট ডোমেন একটা ডোমেন এক্স্যাক্টলি দিয়েছি, সার্চ ইঞ্জিন আমার গুগল আছে। এখান থেকে আমি ক্লিক করব কোথায়, স্টার্ট ট্র্যাকিং। ওকে, ক্লিক করছি, এখন সে আমাকে রেজাল্ট দেওয়া শুরু করবে। এতটুকু পর্যন্ত করতে পারবেন, ঠিক আছে। ওকে, এখান থেকে আপনার প্রজেক্টে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে কোথায়, অল প্রজেক্ট। কোথায় যাবেন, অল প্রজেক্টে ক্লিক করেন। এই যে এই হচ্ছে আপনার প্রজেক্ট নেম, আমরা একটা চুজ করে একটু আগে দিয়ে আসছিলাম না, কি নামে, DM2510। এখানে এসে এই র্যাঙ্কিং যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। এখন সে আমাকে র্যাঙ্কিং এর ড্যাশবোর্ডে নিয়ে আসছে। ওকে, দেখেন আমার কিওয়ার্ড আছে, আমার এখান থেকে সার্চ ভলিউম দেখাচ্ছে। ওকে, সার্চ ভলিউম দেখাচ্ছে, বাট এটা আমার মতো হচ্ছে না। কন্টেন্ট স্কোর আসতেছে, এসআরপি ফিচার্স আসতেছে, এগুলো কি আমার দরকার আছে না? তাহলে আমি এখান থেকে ফিল্টার মানে আমার কলাম, আমার যে ইনফরমেশন দরকার আমি শুধুমাত্র ওগুলো কি করব, নিব। এখান থেকে কলামে ক্লিক করব। আমার ইউআরএল দরকার, ইউআরএল কিসের, ল্যান্ডিং পেজ ইউআরএল। আমার সার্চ ভলিউম দরকার, আমার এসআরপি ফিচার্সে দরকার, আমার কন্টেন্ট স্কোরের দরকার নাই। আমার এখান থেকে রেজাল্ট দরকার, কি দরকার, রেজাল্ট। আর র্যাঙ্কিং অটোমেটিকলি সে দেখাচ্ছে মে 20 আজকে পর্যন্ত এই কিওয়ার্ডে তার কত নাম্বার র্যাঙ্কে আছে। দেখেন এই কিওয়ার্ডে তার র্যাঙ্কিং আছে কত নাম্বারে, 70 নাম্বার র্যাঙ্কিং আছে। কিওয়ার্ডে 78 নাম্বার, 56, 42, 35, 21। আচ্ছা, এখন আমাকে বলেন তো উনি যে কিওয়ার্ড রিসার্চ করছে এটা এগুলো কি ভুল ছিল না ঠিক ছিল? এখন কি মনে হয় আপনাদের কাছে? আপনারা যখন কিওয়ার্ড পিক করতেছিলেন তখন একটা কনফিউশন ছিল না, আমার কিওয়ার্ড ক্লায়েন্ট নেবে কিনা, আমি আদৌ ঠিক করতেছি কিনা, একটা কনফিউশন ছিল না সবার? ঠিক আছে, এখন আমাকে বলেন তো যে ওর যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছে এগুলো কি সবগুলো কি ভুল? কেন, র্যাঙ্কে ছাড়াগুলো খারাপ? হ্যাঁ, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে 1.6K, 1600 মানুষ সার্চ করতেছে, তার মানে ও র্যাঙ্কে নেয়, কিওয়ার্ড খারাপ? তার মানে এখন আমাকে হ্যাঁ র্যাঙ্কে আনতে হবে। আমার তো সেইগুলো দেয় না যেগুলোতে আমি র্যাঙ্কে আছি ওই কিওয়ার্ড দাও, তাহলে তো হবে তুমি আমার কিওয়ার্ডে আমার দিয়ে দিছো। আমাকে দিছে কেন কাজ, এমন কিছু কিওয়ার্ড দাও যেগুলা খুবই ভালো বাট আমি কি করতেছি না, কাজ করতেছি না, তুমি ওগুলো আমাকে দাও, তাহলে আমি ওখান থেকে কি একটা বেটার কি পাবো, রেজাল্ট পাবো। আচ্ছা, তাহলে এখন বলেন তো, তাহলে উনি কি খারাপ কিওয়ার্ড রিসার্চ করছে? তাহলে তো আপনারা প্রথম ক্লাসে মোটামুটি ভালো শিখছেন, ঠিক আছে, ভালো করছেন। যত প্র্যাকটিস করবেন তত এটা আরো কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এখানে
একটু টাইম দিতে হবে, হ্যাঁ, যেহেতু প্রায় 200 কিওয়ার্ডের ডাটা আসতে কিন্তু টাইম লাগবে। সো এটা কিন্তু 5-10 মিনিটের কাজ না, মোটামুটি হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ারের মতো সময় লাগতে পারে পুরো ডাটা আপডেট হইতে। আবার দেখবেন এসি র্যাঙ্কিংয়েই আপনাকে আপডেট যখন হয়ে যায় ইনফরমেশনগুলো আপনার মেল করে ফেলে যে পুরো রিপোর্ট কি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। সেটা দিয়ে আপনি কফি খান, চা খান, আড্ডা দেন, যা দেন, একটু পরে আসলে সে কী করবে, রেজাল্ট দিয়ে দিবে। ঘরের কাজ করেন, হ্যাঁ করেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি আর এত টাইম দিচ্ছি না, আমরা এখন কি করে ফেলবো, ডাউনলোডস করে ফেলবো। দেখেন অনেকগুলো রেজাল্ট এখনো জিরো, কারণ সে এখনো পর্যন্ত কি করতেছে না, আপডেট করতেছে। যখনই সে আপডেট করবে তাকে ওই টাইম তো আমরা দিচ্ছি না। আপডেট করা হইলে কি হবে, পুরো রেজাল্টগুলো সে দিবে। এখন আমরা তো আপডেট করতেছি না, সেই জন্য হ্যাঁ অটোমেটিকলি হচ্ছে সবগুলো নাম্বার আসবে। ঠিক আছে, সো টাইম একটু দিতে হবে আর কি। এখন তো আমরা টাইম দিচ্ছি না, আমরা কি করব, খুব সুন্দর করে এখান থেকে এটা এক্সপোর্ট করে ফেলবো। বাট আপনারা কি এরকম অ্যাকসেপ্ট করে ফেলবেন না, টাইম দিয়ে রেজাল্ট আসার পর কি করবেন, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করেন। আমরা এখান থেকে এক্সেলে এক্সপোর্ট করব। পারবো করতে? খুব কঠিন? হ্যাঁ সহজ বলে ওকে, আমার ডাটা কি ডাউনলোডস হয়ে গেছে। অনেকগুলো ডাটা জিরো আসতেছে, কারণ আমরা এখনো পর্যন্ত কি করি নাই, তাকে টাইম দিই নাই। আচ্ছা, এখন আমরা এই ফাইল থেকে কপি করব, কপি করে আমাদের মেইন ফাইলে জিনিসগুলো কি নিয়ে যাব। ওকে, এখান থেকে প্রথমে এই পুরো ডাটাটা কি করব, কি করতেছি, কিছুই করতেছি না, ওটা না দেখলে হবে না, সমস্যা নেই। ঠিক আছে, এখান থেকে এটাকে প্রোডাক্টে আমরা কি ধরলাম, কপি করলাম, কপি করে আমাদের র্যাঙ্কিংয়ের পার্ট কোনটা, এটা। ওকে, পেস্ট, তাহলে সবগুলো চলে আসছে এখানে। আচ্ছা, এরপরে আমাদের কিসে ছিল, সার্চ ভলিউম ছিল, তাই না? তাহলে সার্চ ভলিউমের হচ্ছে এটা, সবগুলোর আমরা ধরলাম, এখান থেকে কপি করলাম সার্চ ভলিউমের। ঠিক আছে, পুরোটা আমি আনতে পারবো, এখন আপনাদের কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এরপর আসেন কি ইউআরএল, ইউআরএল ঘর কোনটা, ল্যান্ডিং পেজ ইউআরএল, ইউআরএল জায়গায় ইউআরএল চলে আসছে, এটা একটু জাস্ট বড় করে দিলাম টেনে। ওকে, এরপরে কি নাম্বার অফ রেজাল্ট, নাম্বার অফ রেজাল্ট কই আছে, এই যে এটা হচ্ছে নাম্বার অফ রেজাল্ট, কপি করলাম, নাম্বার অফ রেজাল্ট। সো ওখান থেকে ইনফরমেশন আমি আমার ফাইলে কি করছি, নিয়ে আসছি। বাট ফাইলটা অবস্থা এখানে এদিকে একরকম, এদিকে একরকম, তাই না? তাহলে এটা একটু ফরম্যাটিং করতে হবে। ফরম্যাটিং করার জন্য এখান থেকে ধরবো, ধরে পুরোটাকে কি করব, সিলেক্ট করলাম, করছি সিলেক্ট। এরপরে এখান থেকে যাব, যাওয়ার পরে লিখব নো বর্ডার, কোনটা সিলেক্ট করব, ওকে। এরপরে এখান থেকে নো ফিল, কি নো ফিল। এরপরে এখান থেকে এসে দিব অল বর্ডার, হয়ে গেছে। ঠিক আছে, এবার মিডিল আনতে চাইলে এখান থেকে ক্লিক করেন, এটার হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টারে করে দেন, এটা অ্যালাইনমেন্ট সেন্টারে করে দেন।
পারবো? কঠিন না। এখানে আর একটা কাজ আছে, ঠিক আছে। আর একটা কাজ হচ্ছে এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, দেখেন ওর র্যাঙ্ক আছে 70, 78, 56, 50, 45, 83, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব, যে কিওয়ার্ডগুলো হচ্ছে অ্যাবভ 50 আছে র্যাঙ্কিং, ওগুলো আমাদের ফাইলে রাখবো। বিলো 50 যেগুলো র্যাঙ্কিং আছে ওগুলো আমাদের ফাইল থেকে কি করে দিব, ডিলিট করে দিব। কেন? ধরুন একটা কিওয়ার্ডেতে র্যাঙ্কিং আছে সেকেন্ড পেজে, সে 22 নাম্বার পেজে আছে, 22 নাম্বার পজিশনে আছে। 22 নাম্বার পজিশনে যে আছে সে যদি একটু চেঞ্জেস করে তাহলে সে কিন্তু ফার্স্ট পেজে কি চলে আসবে। তাহলে ওখানে আর আমার তেমন একটা কাজ নাই। বা সে থার্ড পেজে আছে বা ফোর্থ পেজে আছে, সো ওখানে আসলে তারা আমরা এগুলো কি করবো না, সাজেস্ট করব না। আমরা 50-এর পরে যেগুলো আছে ওগুলো তারা কি করব, সাজেস্ট করব। সে র্যাঙ্কে থাকলো কি আছে, মোটামুটি অনেক পিছনে আছে, আমরা তারে বলবো তোমার এই কিওয়ার্ডও আমি কি করব, র্যাঙ্কে ফার্স্ট পেজে নিয়ে আসবো। এটা আমার দায়িত্ব। বাট আমি যখন তাকে একদম এক্স্যাক্টলি কিওয়ার্ড দিয়ে দেবো তখন সেক্ষেত্রে কিন্তু কি, ধরেন একটা কিওয়ার্ড আছে 23 নম্বরে, সে বলবে না এটা তো হবে না, এটা তো আমি অলরেডি চলে আসছি, ভালো পজিশনে আছে। সো তখন সে একটু কি করবে, নেগোসিয়েশনস করবে। সো আমরা অপশনই রাখবো না। যেগুলো বিলো 50 আছে ওগুলো সবগুলো আমার ফাইল থেকে কি করে দেবো, ডিলিট করে দেবো। যেগুলো অ্যাবভ 50 আছে ওগুলো কি করব, আমার ফাইলে রাখবো। বুঝতে পারছি? র্যাঙ্কিং এর জন্য কিভাবে করবেন, জাস্ট এই ফাইলে আসেন, এটাকে সিলেক্ট করবেন, এখান থেকে একটা সর্টিং আছে, সর্টিং করবেন হচ্ছে কি লার্জেস্ট টু স্মলেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। তো আপনি এখান থেকে দেন লার্জেস্ট টু স্মলেস্ট। ওকে ওকে না ওকে, আসছে, যেগুলো র্যাঙ্কিং আছে ওগুলো উপরে চলে আসছে। আচ্ছা, এখন আপনি দেখেন তো এটা পজিশন কত নাম্বার, 50-এর নিচে না উপরে? তাহলে কি করব, ডিলিট। এটা কত, 50-এর নিচে না উপরে? আচ্ছা, এটা নিচে। এখন 50-এর নিচে পর্যন্ত কতগুলো আছে, এই 49 পর্যন্ত আছে, তাই তো? টেন নেন, এতটুকু পর্যন্ত আনেন, ডিলিট। বাকিগুলো আমার ফাইলে থাকবে। ঠিক আছে? পারবো? ঠিক আছে। আবার এখানে কিছু কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে, এগুলো জাস্ট এখান থেকে আমরা সর্টিং করে ফেলছি। যেগুলো রেজাল্ট আছে ওগুলো কি, ওগুলাতে ও মোটামুটি ভালো পজিশনে আছে, ঠিক আছে? অলরেডি সে র্যাঙ্কিং এ মোটামুটি পজিশনে আছে আর কি। আর এগুলাতে পজিশন তার কি অনেক পিছনে, ওই জন্য আমরা এগুলা তারে দিব, বাকিগুলো আমরা তাকে কি করব না, দিব না। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসেন সে আমার কাছে কেন আসছে। তাকে এমন কিছু কিওয়ার্ড দিতে যেগুলো সে কাজ করতেছে না, বাট যেগুলো লিখে মানুষজন কি করে, সার্চ করে। ঠিক আছে, আপনি যদি এখানে দেখেন, সো অনেকগুলো কিওয়ার্ড দেখেন, 114, 226, আমরা অনেকগুলো কিওয়ার্ড বের করছি। এই কিওয়ার্ডে 1600 সার্চ ভলিউম, বাট সে টার্গেট করে না, বাট মানুষ সার্চ করতেছে। এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো সে টার্গেট করে না, বাট কি মানুষ সার্চ করতেছে। অনেকগুলো জরুরি দেখাচ্ছে, কারণ আমরা এখনো পর্যন্ত রেজাল্ট তারা কি করতে দিই নাই, আপডেট হইতে দেই নাই, বাট সেইগুলো টার্গেট করে না। তার মানে এগুলো লিখে মানুষজন কিন্তু কি করতেছে। আমরা তাকে বলবো তুমি এগুলো কি করতে পারো, টার্গেট করতে পারো, তাহলে তুমি এখানে আরো বেশি কি পাবা, ট্রাফিক পাবা। ঠিক আছে, এখন আমরা তাকে এমন কিওয়ার্ড দিলাম যেগুলোতে অলরেডি সে সেকেন্ড পেজ, থার্ড পেজে আছে বা ফোর্থ পেজে আছে, তখন সে বলবে এগুলোতে তো মোটামুটি আমার পজিশন কি। সে যদি একটু চেঞ্জেস করে তখন আবার সে ওটাতে ভালো পজিশনে চলে আসবে। আর 50-র বাইরে হলে তার টাইম লাগবে, ওই টাইমটা আমি নেই, আমি তাকে র্যাঙ্কে নিয়ে আসি। বুঝতে পারছি? ওই জন্য 50-র নিচেগুলো আমরা কি করে দিচ্ছি, আর 50-র উপরগুলো আমি আমার ফাইলে রেখে দিচ্ছি। এতটুকু পর্যন্ত করতে পারবেন। আর একটা জিনিস আছে, মানুষ জন্মগতভাবে সংখ্যালঘী, এটা জানেন? মানুষ জন্মগতভাবে সংখ্যালঘী, এটা বিলিভ করেন কি? মানুষ সবার প্রথমে যে জিনিসটা ক্যাচ করে সেটা হচ্ছে নাম্বার। সেটা হচ্ছে কি, নাম্বার। আপনি দেখবেন যে নাম্বারের গেম আমরা পড়ছি না, নাম্বারের অনেক গেম আছে প্রাইজিং এর ক্ষেত্রে। ঠিক আছে, দেখবেন আপনাকে কেউ কিছু বললে আপনার সবার মাথায়, সবার প্রথমে আপনার কি আসবে, ওই নাম্বারটা আপনি প্রথমে ক্যাচ করেন। সেম এরকম আপনি এখানে আসলে দেখেন, আপনি যখন জিরো দেখতেছেন, এখন জিরো দুইটা কারণে হইতে পারে। একটা টুলস এখন আমার কি করে নাই, আপডেট নাই। আচ্ছা, আরেকটা হইতে পারে বলতেছে যে কিওয়ার্ডের সার্চ ভলিউম কি, এসসি র্যাঙ্কিং বলতেছে 0। আপনি কিওয়ার্ডটা পড়ে দেখলেন অ্যানিভার্সারি ফ্লাওয়ার শপ, এটা লিখে কেউ সার্চ করে না, করে? তাহলে সেক্ষেত্রে এসসি র্যাঙ্কিং অ্যাজাম্পশন করে বলতেছে এটা সার্চ ভলিউম কত, 0। এখন আপনি বুঝতেছেন যে না,
ওর এই সার্ভিস নেওয়ার জন্য মানুষ এটা লিখে কি করে, সার্চ করে। এবং আসলে তাই মানুষ সার্চ করে। এখন আপনি তাকে তো এটা বুঝতে পারবেন না, তাকে এটা বুঝালেন, তার চোখ এসে পড়বে জিরোর উপরে, তার চোখ এসে পড়বে কি, আপনি পুরো ফাইলে 200টার কিওয়ার্ডের ভিতরে 2টা জিরো রাখেন, তার চোখ পড়বে ওই জিরোর উপরে। সে বলবে জিরো কেন? ঠিক আছে, হ্যাঁ, আমরা এখানে যেহেতু এটা এসসি র্যাঙ্কিং আমাকে অ্যাজাম্পশন করে দিচ্ছে, তো আমরা এখানে একটা এস্টিমেটেড নাম্বার আমরা কি করব, জিরো রাখবো না। আমরা উপরে লিখে দিয়েছি পার মান্থ এস্টিমেটেড, এটা কোনো ফিক্সড নাম্বার না। তাহলে জিরো গুলাকে আমরা হয় 20 না 30 করে দিব, বেশি করে না, বা 2000 3000 করে না, ঠিক আছে, 20 অথবা কি 30 আমরা করে দিব। আমি বুঝতেছি এই কিওয়ার্ড ওর জন্য কি বেটার, ও বুঝতেছে না, আবার ওর কাছে জিরো ওর চোখে লাগবে, এটাই স্বাভাবিক। জিরো আপনারও চোখে লাগবে, আপনার যদি বিজনেস হয়, জিরো কেন, আমি তোমাকে টাকা দিচ্ছি জিরোর জন্য নাকি, ঠিক আছে। সো আমরা জিরোটাকে 20 or 30 করে দিই, বুঝতে পারছি? ফাইলটা এইভাবে করতে পারবেন। আচ্ছা, এটা যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আমরা কি যা শিখবো তার প্রত্যেকটা টপিকের উপর মার্কেট প্লেসে কি আছে, কাজ আছে। ওকে, ফাইবার চিনেন কে কে বলেন? ফাইবার কি বলেন তো, কি মার্কেট প্লেস? ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আমরা কি শিখলাম এখন বলেন? এসইও কিওয়ার্ড রিসার্চ শিখছি। ওকে, এই সার্ভিস দিচ্ছে 8600 মানুষ, ঠিক আছে। এখান থেকে যদি আমরা একটু আসি, কেউ এই কিওয়ার্ড রিসার্চের জন্য নিচ্ছে কত, 75, কেউ 85, কেউ $5, কেউ $10। বললাম যে বুঝলাম ওরা লেভেল 2 টপ রেট সেলার। তাহলে আমরা দেখি যে আমাদের নিউ সেলার কত নেয়, নিউ আর লেভেল 1 দুটো দেখি। আচ্ছা, কেউ 10 নিচ্ছে, কেউ 50 নিচ্ছে, কেউ 10, 15 নিচ্ছে, কেউ 120 নিচ্ছে, ঠিক আছে, কেউ 100 নিচ্ছে, 15 নিচ্ছে। এটা কিন্তু নিউ সেলার এবং লেভেল 1 সেলার। আচ্ছা, কারণ আমরা ইনিশিয়াল স্টেজে আমরাও কি থাকবো, নিউ থাকবো। এরপরে গিয়ে লেভেল 1 এর পরে স্টেপ আর কি, হ্যাঁ, $20। এখন $20 সে কি দিচ্ছে আমরা যদি একটু দেখি। ওকে, সেট আপ 1 কিওয়ার্ড ইন বিং। আচ্ছা, ও তো কিওয়ার্ড রিসার্চের মধ্যে নিয়ে আসছে না। আচ্ছা, উনি $15 নিচ্ছে তার বেসিক প্যাকেজ, এটার জন্য উনি কতগুলো কিওয়ার্ড দিচ্ছে, 30টা কিওয়ার্ড দিচ্ছে। এবং এখান থেকে টপিক হচ্ছে 3টা সিট কিওয়ার্ডের উপরে, কয়টা, তার মানে একটার এগেনস্টে 10টা করে, 3টার এগেনস্টে কত $কত নিচ্ছে, $15। ওনার স্ট্যান্ডার্ড প্যাকেজের প্রাইস কত, $30। উনি এখানে 3টা টপিকের উপরে কতগুলো দিবে, 50টা না, এখানে 10টা টপিকের উপরে, 3 টপিক 10 সিট কিওয়ার্ড। আচ্ছা, ঠিক আছে, ওকে, 10টার উপরে 50টা, মানে 5টা করে পার সিট কিওয়ার্ডে। ওনার প্রিমিয়াম প্যাকেজের দাম কত, $50। সো এখান থেকে 100টা কিওয়ার্ড উনি দিবে। এবার 100টা কিওয়ার্ড দেওয়াটা কি খুব টাফ জিনিস? হ্যাঁ, আমরা পারবো না? পারবো। ওই যে বাংলাদেশি কিন্তু উনি, হ্যাঁ, অলরেডি 24টা অর্ডার কি করে ফেলছে, 35 অর্ডার কমপ্লিট করছে, 24টা ওনার রিভিউ আছে ওনার প্রোফাইলে, উনি বাংলাদেশ থেকেই, ঠিক আছে। ওকে, সো খুব একটা টাফ না। জাস্ট আমার কি করতে হবে, আমার এখানে ড্রাফটও দেওয়া লাগবে না, টুলসও দেওয়া লাগবে না, আমাকে এই র্যাঙ্কিং পার্টটা কমপ্লিট করে দিলে কি আমার কাজ শেষ। এই র্যাঙ্কিং পার্টটা কমপ্লিট করে দিলে আমার কাজ কি শেষ। এখন 100টা কিওয়ার্ড দিলে আমার দিবে 30, কত নিচ্ছে 100টা কিওয়ার্ডে কত, আমরা ধরলাম আমরা নিউ সেলার, আমরা $20 নিব, ঠিক আছে, আমরা কি নিব, $20 নিব। উনিও নিউ সেলার, আচ্ছা, ধরলাম আমরা কত নিব, $20 নিব। তো আমরা তো পারি, আমরা ইংলিশে পারি না, হিন্দি পারি না, ঠিক আছে, বাংলাও পারি আমরা, ঠিক আছে, আরবিও পারে, হয়ে গেল। ওকে, তাইলে 100টা কিওয়ার্ডের জন্য উনি যদি $50 নেয়, 100টা কিওয়ার্ড বের করতে আপনার কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, কতক্ষণ লাগে বলেন? আধা ঘন্টা, 1 ঘন্টা, না 2 ঘন্টা? আচ্ছা, 1 ঘন্টা। আর 2 ঘন্টা ধরলাম, আচ্ছা ধরলাম 2 ঘন্টা দিলেন আপনি, 1 ঘন্টা 100টা কিওয়ার্ড, 2 ঘন্টায় উনি $50 নিচ্ছে। $50 বাংলাদেশে কত টাকা? 5,000 না, এখানে আরো বেশি, 6,000 টাকা।
ঠিক আছে, তার মানে 6,000 টাকা যদি উনি কত নেয়, 2 ঘন্টা নেয়, তাহলে পার ঘন্টা কোনো কত টাকা পড়তেছে? 3,000 টাকা। বাংলাদেশে কোথায় দেখছেন 12 ঘন্টায় 3,000 টাকা দিতে? হ্যাঁ, আমরা ট্রাই করবো কয়েকটা ক্লাস পরে, আগে আমরা ইকোসিস্টেম বুঝবো। বলেন তাহলে বাংলাদেশে আমি খুলে দেবো না, আমি কিভাবে কিভাবে খুলে সেটা আমি দেখাই দেবো। খুলবেন আপনি? ঠিক আছে, টেস্ট দিবেন। টেস্ট দিতে কি একটা ইংলিশ টেস্টটা তো কি এত কঠিন জিনিস? একটা আপনি দিছেন তো ফেল করলে কি আরেকবার দিবেন? এসইও টেস্টও দিতে হবে, ইংলিশ টেস্টও দিতে হবে, দুইটা টেস্ট দেওয়া লাগবে। ঠিক আছে, ওকে, পারবো। তার মানে আমার সাথে যদি তার সাথে কিওয়ার্ড রিসার্চের কি হয়, আবার বলতেছি, আমার সাথে তার সাথে প্রজেক্ট শুধুমাত্র কিসের, তাহলে আমাকে শুধুমাত্র র্যাঙ্কিং শিটটা তারা কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তার ড্রাফট টুলস আমরা কিছুই দিব না, সেটা আমার জন্য, সেটা আমার বোঝার জন্য আমরা আগে ড্রাফটে করছি, তারপরে টুলসে করছি, তারপরে র্যাঙ্কে আসছি, শুধু র্যাঙ্কিং পার্ট। যদি কি আপনার কাছে যদি ইজি হয় যে আমি ড্রাফটে টুলসে করে আমার জন্য ইজি করতে পারবো না, তবে আমি এখানে ডিরেক্ট বাজাবো। ঠিক আছে, ওটা তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমরা আলাদা আলাদা শিট করে বুঝেছি। এখন আপনার কাছে যদি মনে হয় দুটা শিট আমি কেন করব, আমি এখান থেকেই করব, আমি র্যাঙ্কিংয়ে সব কিওয়ার্ড বসাবো, সমস্যা নেই, যেটা আপনি ইজি গোয়িং আর কি। হ্যাঁ, ওকে। তার মানে আমার কারোর সাথে যদি শুধু কিওয়ার্ড রিসার্চের পার্ট যদি কমিটমেন্ট থাকে, তাহলে শুধুমাত্র তাকে আমরা র্যাঙ্কিং শিটটা কমপ্লিট করে দিলাম, আমাদের কাজ কি শেষ। কিওয়ার্ড বের করব, র্যাঙ্কিং বের করব, সার্চ ভলিউম বের করব, ল্যান্ডিং পেজ বের করব, নাম্বার অফ রেজাল্ট, একটা টুলস থেকে সব রেজাল্ট আমাকে কি করে দেয়, দিয়ে দেয়। আচ্ছা, তাহলে এতটুকু করতে পারবো। এরপর আসেন হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ। তাহলে কিওয়ার্ড রিসার্চ পার্ট কি, তাই না? ওকে, এখন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে দেখেন এখানে অপশন আছে কয়টা? অপশন না, আপনি এগুলোকে প্যাকেজ হিসেবে আমরা দেখি। বলুন। আস্তে আস্তে বিল্ড হচ্ছে। বাংলাদেশ তো আসলে এখনো মানে এসইও কেন্দ্রিক তেমন একটা হয় নাই। মানে বাংলাদেশে ফেসবুক অ্যাডসের ডিমান্ড সবচেয়ে বেশি আর কি, যেহেতু মানুষজন অ্যাডসের থ্রুতে সবচেয়ে বেশি সেল করে, সো আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, ওকে। দেখেন এখানে আমার 3টা প্যাকেজ আছে। প্যাকেজ নাম্বার 1 যেখানে 10টা কিওয়ার্ড, প্যাকেজ নাম্বার 2 যেখানে কয়টা কিওয়ার্ড, প্যাকেজ নাম্বার 3তে 30টা কিওয়ার্ড। এখন 10টা কিওয়ার্ডের জন্য আপনি যে টাকা চার্জ করবেন, 30টা কিওয়ার্ডের জন্য কি সেম টাকা? কত টাকা? 10টা কিওয়ার্ড। এগুলা কিন্তু র্যাঙ্কিং পার্ট কি ছিল, আমার সাথে আপনার কন্টাক্ট শুধুমাত্র কি করে দেওয়া, 100টা কিওয়ার্ড বের করে দেওয়া। 100টা কিওয়ার্ড বের করে দাও, আমি হয়তো আপনাকে $10 দিব বা $20 দিব। ঠিক আছে, যে আপনি আমাকে 100টা কিওয়ার্ড বের করে দিবেন, আমি এটা এগেনস্ট আপনাকে $20 পে করবো বা $10 পে করবো, যাই করো। ওকে। আর এখানে যেটা, এখানে হচ্ছে কি ওকে, এখানে কি, এখানে হচ্ছে আমার সাথে আপনার সাথে প্রজেক্টের কাজ। কিসের কাজ? প্রজেক্টের। 30টা কিওয়ার্ড আমি কি করে দিব, র্যাঙ্কে এনে দিব। 30টা কিওয়ার্ড আমি কি করব, র্যাঙ্কে এনে দিব। তাহলে সেক্ষেত্রে এখানে কিওয়ার্ড আনতে কিন্তু চোখ বন্ধ করে আনা যাবে না। কেন? কারণ হচ্ছে আমাকে আগে দেখতে হবে যে কিওয়ার্ডগুলো আমি তাকে দিচ্ছি এটা আমি আদৌ র্যাঙ্কে আনতে পারবো কিনা, আমি আদৌ র্যাঙ্কে আনতে পারবো কিনা, আনতে কতদিন সময় লাগবে আমার, বা 3 মাসের ভিতরে। এখন আমার সাথে কমিটমেন্ট আর কত মাস, 3 মাসের ভিতরে আমি কি করব, র্যাঙ্কে এনে দিব। সো 3 মাসের ভিতরে যদি আমি র্যাঙ্কে তাকে এনে দিই, তাহলে সেই ক্ষেত্রে এখন 3 মাসের ভিতরে কিওয়ার্ড যেগুলো আমি তাকে দিচ্ছি, ওই কিওয়ার্ডে যদি কম্পিটিশন টু মাচ হাই হয়, তাহলে আমি আনতে পারবো? পসিবল না। তাহলে আমাকে আগে এখানে এই ফাইলে কিওয়ার্ড আনার আগে আমার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। কি করতে হবে? কম্পিটিটর অ্যানালাইসিস। সো কম্পিটিটর অ্যানালাইসিস করে আমাকে দেখতে হবে যে কোন কিওয়ার্ডগুলো আসলে আমি 3 মাসের ভিতরে র্যাঙ্কে আনতে পারবো, কোনগুলো আমার জন্য লো কম্পিটিটিভ। এখন আপনারা তো কম্পিটিটর অ্যানালাইসিস শিখেন না, শিখছেন?
সেটা আপনাদের সামনে ক্লাস হবে কম্পিউটার অ্যানালাইসিসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কোন কিওয়ার্ড আনবো? আমরা তো বুঝতেছি না কোনগুলো আনলে এখানে কি আমি র্যাঙ্কে আনতে পারবো, কারণ এগুলো তো আমার শুধুমাত্র কিওয়ার্ড দেওয়া সম্মত যে আমি কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমার কিন্তু কাজ এখানে শেষ না। আমার এখানে কি কাজ, কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আনা পর্যন্ত আমার সাথে তার সাথে কি কাজ করতে হবে। এখন কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আনার জন্য আপনি এখান থেকে হচ্ছে কি 3 মাসে তার প্রজেক্ট, তাহলে 10টা কিওয়ার্ডের জন্য আপনি ধরেন পার মান্থ $500 চার্জ করতেছেন, 20টা কিওয়ার্ডের জন্য আপনি $800 চার্জ করতেছেন, 30টা কিওয়ার্ডের জন্য আপনি $1000 কি করতেছেন চার্জ করতেছেন। তাহলে 3 মাসে আপনার সে $1500 দিবে, তাহলে কিওয়ার্ড আনতে হবে না র্যাঙ্কে। তাহলে আমি এখানে ওই কিওয়ার্ডগুলো আমি অ্যাড করবো যেগুলোতে আমি 3 মাসে আমি কনফিডেন্ট আমি র্যাঙ্কে আনতে পারবো। অন্য কিওয়ার্ড আমি এখানে আনবো না, কারণ আমি যদি এই ফাইলে আনি সে তো এই ফাইল থেকে চুজ করবে যে সে কোন প্যাকেজ নিবে। প্যাকেজ যদি সে 1 নেয় তাহলে আমি এখানে তাকে চুজ করে দিব প্যাকেজ 1-এ 10টা কিওয়ার্ড, এগুলো আমার র্যাঙ্কে আনতে হবে। প্যাকেজ 2-তে 20টা কিওয়ার্ড, এগুলো আমার কি করতে হবে র্যাঙ্কে আনতে হবে। প্যাকেজ 3 মানে 30টা কিওয়ার্ড, 30টা কিওয়ার্ডে তার র্যাঙ্কে এনে দিতে হবে। সো ওই জন্য আমরা আগে কম্পিউটার অ্যানালাইসিস শিখবো, তারপরে এই ফাইলটা কি করব কমপ্লিট করব। বাট আপাতত জাস্ট বোঝার জন্য আপনি এখান থেকে যেটা করতে পারেন, আপনি আপাতত জাস্ট যেটা করতে পারেন, এখান থেকে বেস্ট 30টা কিওয়ার্ড আপনি ওখানে কি নিতে পারেন, যে কোনো 30টা নেন। এখানে যেহেতু আপনি এখন আপাতত ইভ্যালুয়েশন করতে পারতেছেন না কোনটা ভালো কিওয়ার্ড কোনটা খারাপ কিওয়ার্ড, যেহেতু আপনি বুঝতেছেন না, আপাতত ধরুন আপনি চোখ বন্ধ করে এখান থেকে এই 30টা কিওয়ার্ড জাস্ট ফাইলটা কমপ্লিট করা আর কি, আর কিছুই না। আপনি এখান থেকে 30টা কিওয়ার্ড নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আপনি এখানে বসালেন। বসছে 30টা কিওয়ার্ড আসছে। যেগুলোতে র্যাঙ্কিং নাই ওগুলোতে লিখবেন নট ইন টপ 100। কি লিখবেন? নট ইন টপ 100। ঠিক আছে, যেগুলোতে র্যাঙ্কিং নাই। ওকে, সার্চ ভলিউম 0 যেগুলো আছে সেগুলো আমরা 20-30 করে ফেলবো। ঠিক আছে, এরপর আসেন এখান থেকে আমরা বললাম যে আমার এই প্যাকেজের ভিতরে 10টা কিওয়ার্ড, 1 2 3 4 5 6 7 7 8 9 10। আমার ফার্স্ট প্যাকেজে এই 10টা কিওয়ার্ড আমি তোমার কি করব এনে দিব। এরপরে কি সেকেন্ড প্যাকেজ কোনটা? 20টা, 3 3 4 5 6 7 8 9 10 11। সেকেন্ড প্যাকেজে কয়টা? এই 20টা। থার্ড প্যাকেজে 30টা। ও যে প্যাকেজ চুজ করবে ওই প্যাকেজ অনুসারে আমি 10টা কিওয়ার্ড তারে কি করে দিব র্যাঙ্কে এনে দিব। সে যদি সেকেন্ড প্যাকেজ চুজ করে তাহলে আমি তারে কয়টা কিওয়ার্ড র্যাঙ্কে এনে দিব? 20টা। তাহলে এভাবে করে আমরা এই ফাইলটা রেডি করব। এটা কেন শেখাচ্ছে? কারণ আমরা যখন সেলস প্রপোজাল বানাবো তখন আমাদের এই ফাইলটা লাগবে। আপাতত আমি বুঝতেছি না কোন কিওয়ার্ড আসবে, জাস্ট ফাইলটা কমপ্লিট করার জন্য হলেও ওখান থেকে 30টা কিওয়ার্ড এনে এখানে ফাইলটা কি করবেন কমপ্লিট করবেন। এখন বোঝার দরকার নেই কোনটা আসবে র্যাঙ্কে কোনটা আসবে না র্যাঙ্কে। ঠিক আছে, আমরা একদম ইনিশিয়াল স্টেজে আছি, আস্তে আস্তে আমরা সেটা কি শিখবো। ক্লিয়ার? পারবো করতে? ওকে, এটা তো আমরা কি করতেছি ডাটা বের করতেছি আমাদের টুলসের মাধ্যমে, আর এখান থেকে এটার মধ্যে 30টা কিওয়ার্ড নিয়ে এসে আমি যেভাবে চুজ করছি ঠিক ওভাবে কি করে দেবেন চুজ করে দেবেন। আর এখানে হ্যাঁ উনি আমি যে রেজাল্ট দিচ্ছি উনি হয়তো একটা দুইটা কিওয়ার্ড চেঞ্জ করবে যে এটা ছাড়া অন্যটা। ঠিক আছে নেন, ঠিক আছে, বাট আমি তো তাকে একটা প্রপোজাল দিব যে এগুলো এগুলো এটার ভিতরে আসবে। তুমি যে প্যাকেজ নিবে ওই প্যাকেজের অ্যাকর্ডিং টু তোমার প্রাইজিংও হবে এবং ওগুলো র্যাঙ্কে আসবে। ঠিক আছে, বুঝতে পারছি। নেক্সট ক্লাসে র্যাঙ্কিং এবং কিওয়ার্ড রিসার্চ এই দুইটা শিট কি করে দেবেন কমপ্লিট করে হোমওয়ার্ক দেবেন। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক।